হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার ওয়েট লস জার্নি। মানে আমি ওয়েট লস করার সময় আমি কি কি খাই না খাই সেটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে আমি বিছানাটা পরিষ্কার করে নিলাম, যেহেতু রাত্রিবেলা একটা বেড কভার থাকে, সকালবেলা আর একটা থাকে। তারপর আমি নিজের জন্য ডিটক্স ওয়াটার বানিয়ে নিলাম, যেটা আমি একটার মধ্যে শেষ করি। তারপর মা গরম জল দিয়ে দিল, এটা হচ্ছে জিরা জল। আর আমি আগে মুখটা কুলিকুচি করি, তারপর জলটা খাই। যেহেতু আমি রাত্রিবেলা ব্রাশ করে শুই, সেই জন্য সকালবেলা ব্রাশটা করি না, আগে কুলিকুচি করি, তারপর খালি পেটে জলটা খাই। তো জল খাওয়ার 30 মিনিট থেকে 45 মিনিট পর আমি দাঁত মাজে তারপর খাবারটা খাই। তো জল খেতে খেতে আমি চলে আসলাম রান্নাঘরে, পানির খাবার তৈরি করব। আর এসে দেখি মায়ের অনেক কিছু রান্না হয়ে গেছে, এখানটায় সব সবজি কেটে নিয়েছে। তো হানির জন্য তো শুধু সেদ্ধ করতে হয়, আর মা করে দেয় কেন যে খেতে চায় না জানি না। তো আমি প্রথমে হলুদ দিয়ে ভালোভাবে তরকারিটা ওইভাবে সেঁকে ভাজা ভাজা করি, তারপর আবার জল দিয়ে দিই, ভালোভাবে তো সেদ্ধ করি। মনে হয় মা ভালোভাবে অত করতে পারে না, সেই জন্য খায় না। তো তারপর জল খেতে আবার চলে আসলাম ঘরে, তারপর দেখি সোনা বাবা চলে এসেছে আমার ঘরে। এসে বসে বসে আছে, তারপর নিজের হাতের নখ ফোটাচ্ছে, কি কি করছে ও বুঝতেই পারেনি কখন আমি ওর দিকে ক্যামেরা ধরে আছি। ও নিজের মনে হাতের নখ দেখে যাচ্ছিল। তারপর জল টল খেয়ে টেয়ে একটু ব্যায়াম ট্যায়াম করে টরে তারপর আমি হানিকে সকালে খাবারটা খাওয়াই দিলাম। ও সকালে খাবারটা একা খায় না, ওকে খাওয়াই দিতে হয়। সকালের খাবারটা ওকে খাওয়াই দেওয়ার পর তারপর আমি নিজের খাবার তৈরি করতে গেলাম। তো আজকে আমি খাবারটা খেয়েছিলাম সয়াবিনের কাবাব, বেশি কিছু দেইনি। ওখানটায় সয়াবিনটা মা কিছুক্ষণ আগে সেদ্ধ করে রেখেছিল, ওর মধ্যে ছিল সয়াবিন, আর একটু দিয়েছি পনির, আর একটু জিরার গুঁড়া, তারপর হলুদ দিয়েছিলাম, লবণ দিয়েছিলাম, কাসুরি মেথি, আর তার সাথে ছিল হচ্ছে গোলমরিচের গুঁড়া। ব্যাস এইটুকুন মশলা ছিল। আর সয়াবিনটা মিক্সিতে পেস্ট করার সময় ওর মধ্যে একটা কাঁচা লঙ্কা আর একটা আদার টুকরা দিয়ে দিয়েছিলাম। তারপর একটা চাটনি করে নিয়েছিলাম, সেটা হচ্ছে পনির ছিল আর ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদা। ব্যাস এই কয়েকটা একটা চাটনি করে নিয়েছিলাম, আর তার মধ্যে দিয়েছিলাম একটু গোলমরিচের গুঁড়া আর সন্দক লবণ। এটাই ছিল, কারণ যেহেতু ডায়েট করছি বেশি কিছু মশলা দেওয়া যাবে না। তারপর সেগুলো গোল গোল শেপ করে নিলাম, আর ভালোভাবে আগে এমনি সেঁকলাম, সেঁকার পর একটু ঘি দিয়েছিলাম, কোনো তেল দেইনি। আমি যখন ডায়েট করি তখন তেলটা একটু কমই খাই, ঘিটা খাই কিন্তু তেল খাই না। আর স্যালাড একটু বেশি বেশি করে খাই, সকালেও থাকে, দুপুরেও থাকে, রাতে থাকে না। স্যালাড আর টক দই এই দুটো আমি বেশি খাই সব থেকে। তারপর 11টার দিকে আমি খেলাম দুটা কাঠবাদাম। খাওয়ার পর তারপর জলটা একটার মধ্যে শেষ করলাম। তারপর নাইটিটা সেলাই করে নিলাম, যে নাইটিটা হানি ছিঁড়ে দিয়েছে। সেলাই করার চেষ্টা করি, যখনই বসি কেউ না কেউ চলে আসে, সেলাই করতে দেয় না। আমার মেশিনটা খারাপ হয়ে গেছে, তার মধ্যে হাতে সেলাই করছি, সেই জন্য সময় লাগছে। তারপর জল টল শেষ টেস করে টরে তারপর আমি চলে গেলাম স্নান করতে। স্নান টান করে টরে আসে তারপর হানির খাবার রেডি করলাম। হানিকে দুপুরবেলা ভাত দিয়েছিলাম, সবজি সেদ্ধ আর ভাত, যেহেতু নিরামিষ ছিল সেদিন, সেই জন্য। তারপর ওকে ভাত খাওয়ার টাওয়ার দিয়ে তারপর আমি নিচে খেতে বসলাম। আমার সময় প্রচুর স্যালাড ছিল, আমি বেশি বেশি করে স্যালাডটাই খাই, ভাত একদমই অল্প থাকে। হয়তো ছবিতে আর ভিডিওতে ভাতটা অনেকটা বেশি মনে হয়, অতটা বেশি খাই না যতটা বেশি মনে হয়। সামনাসামনি দেখলে হয়তো তোমরা বুঝতে পারতে। তারপর সন্ধ্যাবেলা আমি যেটা খাবো, চিনি ছাড়া চা আর বিস্কুট, সেটাও চিনি ছাড়া, যেটা ওটসের বিস্কুট খাই আমি। তারপর রাত্রিবেলা আবার নিজের খাবার তৈরি করে নিলাম। পনির রেখে দিয়েছিল মা, পনিরটা একটু মোটা মোটা করে কেটে নিলাম, আর ছিল ক্যাপসিকাম, ছিল টমেটো, আদা। ব্যাস এই কয়েকটা মশলা দিয়ে আমি রাতে পনির তরকারিটা করেছিলাম। আর রাতে আমার খাবার ছিল পনির তরকারি আর ওটসের রুটি। ওটসের রুটিটা আগে ভালোভাবে সেঁকে নিলাম, তারপরে ঘি লাগিয়ে নিলাম। তো এই হলো আমার ওয়েট লস জার্নির ভিডিও। তো আর একটা কথা বলতে ভুলে গেছি আর ভিডিও করতে ভুলে গেছি, যেটা গ্রিন টি আমি খাই, সেটা 8টার দিকে গ্রিন টিটা আমি খাই, ওটা আমি বাদ দিইনি। যবে থেকে ওয়েট লস করছি এখনো পর্যন্ত খেয়ে যাচ্ছি। তো এই ভিডিওটা এখান থেকে শেষ করলাম। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। তোমাদের কেমন লাগছে আমার ভিডিও তোমরা অবশ্যই আমাকে জানিও। টাটা সবাইকে।